শুভ দীপাবলি। শুভ দীপাবলি উপলক্ষে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে এই দীপাবলি উৎসবটা ভালো করে পালন করো এবং আমরাও ভালো করে পালন করব, যাতে সবাই আমরা ভালো থাকি সারা বছর। গারুর সংক্রান্তি আজকে, আশ্বিনের রাতে কাতিয়ে খায় যে বর মাগে সে বর পায়। জানি না সেটা সত্যি কি মিথ্যে, বেশি দিও না, ব্যাস আর দিও না। তো আজ দেখো ফ্রেঞ্চ ফ্রাই আমি নিয়ে এসেছি, সেই ফ্রেঞ্চ ফ্রাই ভাজা রয়েছে, এখানে ডাল দিয়েছে বাবা। এটা কি একসঙ্গে করেছে সব, তেঁতুল ফেতুল দেওয়া আছে, সব রকম সবজি দিয়ে করেছে। এটা আমাদেরও শ্বশুরবাড়িতে নিয়ম আছে, যেহেতু আমি ওখানে নেই তাই আমি করতে পারিনি, তো আমার মা করেছে, তো আমি এটাই নিয়ে যাব, কালকে আবার খাবো। যাই হোক, আজ রাত্রে এটাই আমাদের খাবার, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো ডিনারে বাচ্চাদের অন্য কিছু করে দিতে হবে, কিন্তু লাঞ্চে আমার আজকে এটা খাবার। আমি লাঞ্চ এত ইভিনিংয়ে করছি বিকজ আমি ছিলাম না বাড়িতে, কাজে গেছিলাম। তো এবার আলু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাবো এটা, দেন তারপরে চাটনি আর এগুলোই নিয়ে যাব বাড়িতে, ভাজাভুজি নিয়ে যাব না, ওখানে গিয়ে শুধু ভাত করব, ডাল আর ভাত আর চাটনি দিয়ে ভাত খেয়ে নেবো। চলো ঠিক থাকো। ধনতেরাস উপলক্ষে আমি কিনে নিয়েছি ঠাকুরের জামা এবং ঠাকুরের যেখানে ঠাকুরগুলোকে রাখা হয় সেই পাতার আসন। এর সঙ্গে মা বাবার যে ঘরে যে ঠাকুর আছে গোপাল এবং লক্ষ্মী, তার জন্য নিয়েছি। তো দেখো, এবার আমি খুলি একটা পরে তবে দেখাচ্ছি। শুভ দীপাবলি। শুভ দীপাবলি উপলক্ষে আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে এই দীপাবলি উৎসবটা ভালো করে পালন করো এবং আমরাও ভালো করে পালন করব, যাতে সবাই আমরা ভালো থাকি সারা বছর। গুড মর্নিং অল এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিভাবে হ্যাশট্যাগ মাই ব্লগ। আজকে হচ্ছে পিটিএম প্যারেন্ট টিচার্স মিটিং। আজকের দিনে ওই জন্য যেতে হচ্ছে পুজোর আওয়াজ পাচ্ছ, আমার এদিকে করতে হচ্ছে বলে আমি এদিকে পুজোতে যেতে পারছি না। তো গোপালকে নিয়ে আজকেও আবার যাবো আমি আমার বাপের বাড়ি। তোমাদের তো বললে আমি মাঝে মাঝে আসবো, কারণ আমার দরকার আছে, তাই আমাকে যেতেই হবে, এখন কিছু করার নেই। তাছাড়া আমরা ওখানে গিয়েও কিছুটা শ্যুট করি। শ্যুট করার জন্য কি ওটা নিয়ে যাবি স্ট্যান্ডটা? শ্যুট করবো না, না ওটা এডিট হয়নি, আর ওটা একটু বাকি হয়তো ছিল বঙ্গমনির, তাহলে এসে করবো, শনিবার দিনকে এসে করবো। তাই ওখানে আর কিছু করবো না, এমনি ব্লগ করছি, দেখতেই পারবে সব কোথায় যাচ্ছি কি বিধান, তো আমি দেখিয়ে দেবো। তো স্কুলে যে যাচ্ছি সেটাও, হ্যাঁ পুরো পড়াটা খুব দরকার ছিল, পুরো পড়লো আর চকো পিসগুলো আমার জামার উপর পড়লো। এই যে উনি তৈরি হয়ে গেছেন, আরেকজন তৈরি হচ্ছেন, আর হ্যাঁ আই কার্ডটা পরবে, মেকআপ একটু হালকা করে করবে, ওই সানস্ক্রিন মাখবে থাকবে। যাই হোক, আমাদের সকাল সকাল উঠতে হয়েছে, খুব সকালে যে উঠেছি তার নয়, বলেছিলাম 5টা সাড়ে 5টায় উঠবো, কিন্তু উঠতে পারিনি। ভালো করেছিস, অত ভোর বেলায় না শোকায় না, ওই জন্য চুল বেশি ধোয়া উচিত। বাকি ব্লগটা হয়তো স্কুলে আর ও ড্রেসটা সুন্দর হয়েছে। তুমি এসিও চলবে না তো ডিসিও চলবে না, বলো না? ও ডিসি লেখা আছে এখানে, ডিসি লেখা আছে, তারপরে এসিও চলবে না, ডিসি চলবে, এসব বলি। আচ্ছা, কালকে কিন্তু ধনতেরাস, এবার কখন লাগে কি বৃত্তান্ত সেটা আমি জানি না, তবে মার কাছে গেলেই জানতে পারবো। তো আমরা আগে যাব হচ্ছে স্কুল, তারপর যাব হচ্ছে বাপের বাড়ি, আমার মার কাছে, সেখান থেকে আবার আসবো স্কুল, আবার যাব বাড়ি, এই করতে থাকবো। আজকে সারাটা দিন এরকম ঘোরাঘুরি আছে। তো চলো। হ্যাঁ, ও স্কুলে খাবে না, আমি মিষ্টি দোকানেই খাবো, আমার স্কুলের খাবার পছন্দ না, বাসি খাবার দিয়ে দেয়, ক্যান্টিনে থাকে না অনেক সময়, স্কুলের ক্যান্টিন আর কি। তো চলো কিন্তু আমরা খাবো। আবার এটা নিচ্ছি লাবুবু, আবার বলছে আরেকটা লাবুবু দেবে আমাকে। ভাবো, কালকে তোমাদের আর্ধেক জিনিস, কালকে তোমাদের আর্ধেক জিনিস শেয়ার করিনি, যেগুলো শেয়ার করিনি কিছু গ্রসারি আইটেম বলো, ওকে কি দিয়েছি সেগুলো সব কিছু পরে শেয়ার করবো, কিন্তু আগে কি বলবো, পিটিএমটা সেরে আসি। আমি বেরিয়ে পড়েছি, অলসো এই বাচ্চা
সামনে। বাবু এখন গাড়ি স্কুলে বুক করেছিস তো? প্যান্ডেল কিনলে এটা দিকটা ওঠালো কেন তাহলে? নিউ স্টাইল। এখানে এবার দেখবে পরপর জুডিও আছে। এই জুডিও ভালো কালেকশন এসছে উইন্টার, এই দিওয়ালি স্পেশাল। হ্যাঁ এখানে ভালো আছে, কিন্তু বললাম ভালো ভালো কালেকশন। জুডিওতে ভালো কালেকশন দেখাচ্ছিল, কি সুন্দর সুন্দর কালেকশন। তার আগে তো অনেক গরম আমাদের যেখানে কলকাতায় আছে আর এটা ফালতু কালেকশন। আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে ওটা টেবিলটা দেখবো। এই করিস না, এরকম করবো। ছয় বাবা, ছয় না দিদি হয়ে ছয়। এরকম করলাম বলে গেল, দেখি মুখটা, দেখি মুখটা লাগে গেল। ঠিক আছে সাইড টাইটে লেগে গেছে। বলিগুলোর গান না, বলিগুলো কালার এরকম, যেরকম রস চিপলে এরকম পাতলা হয়ে যায়, এরকম এরকম চিপলে পাতলা হয়ে যায়। কি অবস্থা দিদি, দেখি এই দিদি দেখি, দেখো চশমাটা দেখাচ্ছি, সানগ্লাস পরেছে মনে হচ্ছে। উফ, বাবা এখানেও বাজে, ওরে বাবা রে বাবা। তার মধ্যে গাড়িতে এসি নেই, গ্যাস ফুরিয়ে গেছে, ডিসিতে চলছি। আজকে সকালবেলা আয়ুষ ডিসি বলেছে, তাই ডিসিতেই চলছি এখন। কি গরম বলে বাবা, মগজে বদলা নেওয়ার আর টাইম পেলে না। সুরক্ষা হেলিকপ্টার কিনতে হবে, হেলিকপ্টারে করে নামবো স্কুলের ইয়েতে, ছাদে। এই যে মহামিলন মঠ, তোমাদের এর আগেও দেখিয়েছি, ভিডিওটা এরপরেই আসবে। জুডিও এই মহামিলন মঠে কোনোদিন এসেছো? কবে এলে তুমি? হ্যাঁ করে দিলে, এই তো দেখা যাচ্ছে সাইনবোর্ড। এই দেখো ভিডিও, তারপর তো ভালো কালেকশন। এটা কি? আরে বেরিয়েছে ভালো কালেকশন। গাড়ি শোরুম, গাড়ি শোরুম। ওর চোখে গাড়ি শোরুমই পড়বে, আসতে বল না, একটু জামা কাপড় থেকে গাড়ি শোরুমটাই আগে পড়বে। ও থার থার করে করে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কি গান গান, ল্যাম্বরগিনি। ভালো লাগে আমরা স্কুলে চলে এসেছি, পাবলিক উঠে গেছে, দিদি গোয়েঙ্কা পাবলিক স্কুল উঠে গেছে, এখন দিদি গোয়েঙ্কা করে দিয়েছে। দিদি গোয়েঙ্কা না, দিদি গোয়েঙ্কা স্কুল। হ্যাঁ দিদি গোয়েঙ্কা স্কুল। এটা সেই রকম মন্দির আছে। কি স্টাইল রে বাবা, অন্য স্টাইল। চুপ করে থাক, তুই যে স্কুলেই পড়িস। দেখা যাচ্ছে স্কুলের বিল্ডিং। এই দেখো, এই কোথায় রে পাবলিক, পাবলিক লেখা আছে, দিদি গোয়েঙ্কা পাবলিক লেখা আছে। হাঁটিয়ে দিল। আমরা স্কুলে চলে এসেছি, ভেতরে গিয়ে আর দেখাতে পারবো না, এখান থেকে দেখে দিচ্ছি দিদি গোয়েঙ্কা পাবলিক স্কুল। এদিকে গাড়িতে কে ফোন করছে, আবার সে যাবে। এখানে জায়গাটা খুব কম, প্রচন্ড সরু প্যাসেজ। আমরা ওখান থেকে নেমে স্কুলে গেছি, মানে বাসে করে আসে এদের স্কুল বাসে, সেটাও তাই। ওখান থেকে আমরা হেঁটে হেঁটে স্কুলে গেছি। হেঁটে হেঁটে? হ্যাঁ, এ বাবা, গাড়ি খারাপ হয়ে গেছিল। তো রাস্তা জ্যাম হয়ে থাকে এখানে, বাস খারাপ হয়ে গেছে।
এই উঁচু ক্লাসের তো এখন এরা এসছে কেন? আগে হয়ে গেছে, তুমি জানো না? ও একদম উঁচু ক্লাসে, একদম ওই 11-12 না? এই দেখো গেট সব পেটিএমে আসছে। আমি এখন এসে গেছি আমাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে কোনো একদিন থাকতে হবে, কালকে আমার কাজ আছে এখানে। তো আজকেও বিকেলে একটা জায়গায় যাবো, তো তোমাদের বলেইছিলাম, তো বাবাকে বলেছিলাম আজকে জানিয়ে দিতে, জানি না জানিয়েছি কিনা। তো যাই হোক জানাতে হবে, কারণ আরিশকে আর দিয়াকে নিয়ে যাব সেখানে। যাই হোক ওদের কাজ আছে, কাজগুলো করলে তারপর বাড়িতে যাব কালকে। কালকে অলরেডি গারু সংক্রান্তি আর কি। পিটিএমটা হলো ভালোই হয়েছে, আরও ভালো চাই, আরও ভালো ইমপ্রুভ চাই। সবাই বলবে, আমিও বলবো, প্রত্যেকটা স্টুডেন্টের হয়ে বলবো। কেন বলবো? কারণ অ্যাজ ওয়েল অ্যাজ আমি একজন গার্জেন প্লাস একজন টিচার, একজন কি বলবো, মারা তো টিচারের সমানই হয়। তো আমি গাইড দিই যখন, তখন টিচারই বলবো নিজেকে। তো আমি সবসময় চাই আরও বেটার, আরও বেটার, বেটার বেটারের ওপর আরও বেটার, মানে বেটারের কোনো শেষ নেই। সেরকম পড়াশোনার শেষ নেই, তেমন বেটারেরও শেষ নেই। তো দেখতে থাকো, আজকে কোনো স্কিপ করো না। স্কুল থেকে তো চলে এসেছি, আবার মেয়েদেরটা দেরি করে আছে বলেইছিলাম 1 ঘন্টা। হ্যাঁ এখন সবাই 10টা বাজে, 11টা 11:30 নাগাদ বেরোবো এখান থেকে। তো চলো, তুমি হাত মুখটা ধুয়ে জামা কাপড়টা দিচ্ছি পরে নাও। আমাদের খাবার, যদিও আমরা ব্রেকফাস্ট করে এসেছি, পনির বল ওখানে ভিডিওর মধ্যে দেখাতে পারিনি, তো আমি একটা খেয়েছিলাম। আর এই দেখো কচুরি দিয়েছে, আলুদম দিয়েছে, আজই বাবাদের একাদশী। খাওয়া হয়ে গেছে, এই সরি খাওয়া হয়ে গেছে, সরি আমাদের কাজ সব সেরে এখন আমরা এই দেখো মোমো খাচ্ছেন আর এখানে বোদের পায়েস করবো। মা কালকে গারু সংক্রান্তি সব সবজি কাটছে, মানে স্ল্যাপে বসে বসে তিনি স্যুপ খাচ্ছেন আর মোমো খাচ্ছেন আর এই কার্টুন দেখছেন। আজকে কালকে তো ভিডিও ব্লগ কিছু করা হয়নি, আজকে হচ্ছে ধনতেরাস অলরেডি। তো ধনতেরাসের শ্যুটটা তোমরা দেখো নি এখন, আজকে ছেড়ে দেবো। ইনস্টাগ্রামে অলরেডি ছাড়া হয়ে গেছে, ব্লগে ছাড়িনি, এডিটিং হয়নি। আজ এই বাড়িতে গিয়ে ধনতেরাসের উপলক্ষে যেটা করেছিলাম ব্লগটা, সেটা মানে শ্যুট করেছিলাম সরি, সেটা ছেড়ে দেবো ওই ব্লগে। আর আজকে আমরা বাড়ি যাচ্ছি, কারণ কালকে অলরেডি দিওয়ালি, ধনতেরাস ছেড়ে দিওয়ালি লেগে যাবে, কালী পুজো, দেন তারপর ভাতৃদ্বিতীয়া আছে, মানে ভাইফোঁটা আছে, তারপরে আর আবার ক্লাস আছে নেক্সট উইকে। আগেও কেন বলতে পারছি না, চেষ্টা করবো আসার, আর অনেকগুলো কাজ এখন মাথার উপরে ঝুলছে, হ্যাং হয়ে আছে, হ্যাং আউট। তো যাই হোক চলো, আমি এখন খাবো, কারণ এখন অলরেডি 5টা 5:30 বাজে এখন মনে হয়। যাই হোক আমাদের এখন এতক্ষণ শেষ হলো, হ্যাপি দিওয়ালি, আর্ট অ্যান্ড ক্রাফট করলাম টরলাম, অনেক কিছু আমাদের করতে হয়। যেমন দেখো এখন তো সবে শুরু, পরে এখন চাপ মানে আস্তে আস্তে হচ্ছে, এরপরে আমাদের কি হবে আমি জানি না। তো এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা লাইফে চাপ থাকে। এইবার এই বয়সে যদি চাপ না নিই, তো শেষ বয়সে গিয়ে তাহলে কি করব? তো চাপ নেব, তখন তো গিয়ে হাওয়াই খাবো, তাই না? তো সেরকম আমার মেয়েদের লাইফে তাই না, আমার চুলগুলোর এই অবস্থার জন্য এখন মনে হচ্ছে যে আমার অনেক বয়স, তা নয়, আমার চুলের মানে আমার ওষুধের জন্য অনেক কম বয়সে আবার তোমার সুগার পেশেন্ট হয়ে গেছে আর কি। মানে যখন আমার ছেলে হয়েছে তখন থেকেই আর কি এটা হচ্ছে বেশি প্রবলেমটা। তো তারপরেও চুলটা ভালোই ছিল, ওর যখন রাইস সেরিমনি হলো ভালো চুল ছিল, আমি তো চেহারা কোনোদিন আমার খারাপ ছিল না, ভালোই ছিল বরাবর। তো এবার সবাই বলছে চেহারা একটু হালকা করো হালকা করো, তো আমি হালকা করার চেষ্টা করছি, বলে হয়ে ওঠে না গো সময়, আমি নিজেকে সময় নিজে দিতে পারি না, শ্যুট থাকে আমার, তারপরে আমার অনেক কাজ থাকে ঘরে, ছেলেকে পড়ানো মেয়েকে পড়ানো বাদ দিয়েও অনেক কাজ থাকে। তোমরা তো জানো ঘর সংসারে কত কাজ থাকে, গোছানো টোছানো সব কিছু করা, কোথাও যেতে হলে
ও মানে কে কোনটা পরবে। আমার হাজব্যান্ডের ঝামেলা নেই অতটা, বাট আমারটা তো আমি না বেছে বেছে করে নিলাম। আমার ছেলে মেয়ে বিশেষ করে ডিসাইড করা, মেয়েকে নিয়ে বেশি প্যাক না হয়, ও কোথাও গেলে বিয়েবাড়ি টিয়েবাড়ি গেলে ওর ওপরে ডিসাইডিংটা ছেড়ে দিতে হয়, তাই জন্য ওর জামা কাপড় বেশিরভাগ বাইরেই রাখতে হয়। তো ব্যাপারটা হলো এটাই যে অনেক কাজের মধ্যে দিয়ে আমাকে সব কাজগুলোকে ঠিকঠাক করে বজায় রাখতে হয়। তাই জন্য যদি কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা মিস আউট হয়ে যেতেই পারে, তো আমাকে অবশ্যই তোমরা সবাই মার্সি করে দিও। কারণ তো আজকালকার দিনে মানে কতটা মানুষের শরীর খারাপ হলে তবে মানুষ গিয়ে আজকে এই কথাটা বলতে পারে। ওপর দিয়ে একটা মানুষকে যতটা দেখতে সুন্দর ভালো লাগে, ভেতরে তার ভেতরে কি আছে না আছে সেটা বোঝা সম্ভব না। আর আজকের এই যে দিনটা ভেরি স্পেশাল, ধনতেরাস। তো শুভ ধনতেরাস, তোমরা সকলে ভালোভাবে কাটাও আজকে। কালকে অবশ্যই ধনতেরাস কখন শেষ হচ্ছে জানি না, দিওয়ালি লেগে যাচ্ছে। তো হ্যাপি দিওয়ালি উপলক্ষে একটা শ্যুট হবে অবশ্যই, তো তোমরা সেটাও দেখতে হবে। কিন্তু ধনতেরাসের ব্লগটা আমি আজকে আপলোড করব, গিয়ে চেষ্টা করব, বলছি তো মুখে, কিন্তু গিয়ে করতে পারবো কিনা আর ভালো লাগবে কিনা এটা হয়েছে, কারণ শরীর ছেড়ে দিয়েছে। আর এখনও গরমটা সেভাবে কমেনি, আর কোথাও ঘুরতে যাওয়ার কথা এখনও আমরা নিতে পারছি না, বিকজ প্রচুর কাজ পড়ে গেছে। এই কাজগুলোকে মেটাতে হবে, তারপর ঘুরতে যাওয়ার কথাটা ভাববো। অ্যাবসলিউটলি, কারণ ছেলে মেয়ের পড়াশুনোর চাপ যেমন আছে, আমারও আছে, কাজের চাপ আছে প্রচুর। কাজগুলো আগে, তারপর ঘোরা বেড়ানো। হয়তো গেলে 2 দিনের জন্য কোথাও, মানে 4-5 দিনের জন্য জানি না পসিবল কিনা। তো দেখতে থাকো, স্কিপ করো না, কারণ আমি সকাল থেকে আজ যে করতে পারিনি ব্লগ, তার জন্য মার্সি চেয়ে নিচ্ছি। তো আর বাকি কি কাকে কি দিলাম দেওয়ালি উপলক্ষে সেটাও আমি আজকে শেয়ার করে তারপরে যাব এখান থেকে বাড়ি। গারুর সংক্রান্তি আজকে, মানে আশ্বিনের রাতে কাতিয়ে খায়, যে বর মাগে সে বর পায়। জানি না সেটা সত্যি কি মিথ্যে, বেশি দিও না, ব্যাস আর দিও না। তো আর দেখো ফ্রেঞ্চ ফ্রাই আমি নিয়ে এসেছি, সেই ফ্রেঞ্চ ফ্রাই ভাজা রয়েছে, এখানে ডাল দিয়েছে বাবা। এটা কি একসঙ্গে করেছে সব, মানে তেঁতুল ফেতুল দেওয়া আছে, সব রকম সবজি দিয়ে করেছে। এটা আমাদেরও শ্বশুরবাড়িতে নিয়ম আছে, যেহেতু আমি ওখানে নেই তাই আমি করতে পারিনি। তো আমার মা করেছে, তো আমি এটাই নিয়ে যাব, কালকে আবার খাবো। যাই হোক, আজ রাত্রে এটাই আমাদের খাবার, লাঞ্চ অ্যান্ড ডিনার। তো ডিনারে বাচ্চাদের অন্য কিছু করে দিতে হবে, কিন্তু লাঞ্চে আমার আজকে এটা খাবার। আমি লাঞ্চ এত ইভিনিংয়ে করছি বিকজ আমি ছিলাম না বাড়িতে, কাজে গেছিলাম। তো এবার আলু ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাবো এটা, হ্যাঁ। দেন তারপরে চাটনি আর এগুলোই নিয়ে যাব বাড়িতে, ভাজাভুজি নিয়ে যাব না, ওখানে গিয়ে শুধু ভাত করব, ডাল আর ভাত আর চাটনি দিয়ে ভাত খেয়ে নেবো। চলো ঠিক থাকো। জামা কাপড় তো আমরা এখন বাড়ি যাব। তো ওখানে টিভি চলছে, চলুক, ওটা অ্যাভয়েড করো, এখন ওটা দেখাবো। আমি একটা জিনিস দেখাবো, সেগুলো কি না হ্যাপি দিওয়ালি স্পেশাল আমি এনেছি। তো কি এনেছি এটা দেখে। এই হচ্ছে আমি আমার কথা এটা এনেছি। ফার্স্ট অফ হচ্ছে এটা হচ্ছে মায়ের জন্য এনেছি, মায়ের জন্য এই চুড়িদার পিসটা এনেছি। 3 পিস সেট আছে, এটা পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ রয়েছে, দেখো এরকম, মানে হাফ এইরকম আমার মতো এরকম স্লিভস হবে। আর ওড়না আছে, প্যান্টে গার্ডার দেওয়া প্যান্ট আছে, যেরকম হয় আর কি। আমি পুরোটা খুলে দেখাতে পারছি না, কারণ এখন খুলতে গেলে এই যে এটা হচ্ছে ওড়নাটা, খোলাটা খুব সুন্দর না। আমি যেটা বার্থডেতে দিয়েছিল হাজব্যান্ড, এখান থেকে দিয়েছিল, মোটামুটি লেগেছিলো। তো আমি ভাবলাম এবারে দিওয়ালি যখন আছি তো সামনে একটা দিয়ে দিই। মা তো চুড়িদার পরে না, কিন্তু এখন কাপড় পরে মার হাঁটাটা পসিবল নয়, অনেক কাপড় আছে সেগুলো পরতে পারছে না। তো ভাবলাম 2খানা চুড়িদার থাকলে অল্টারনেট করে কোথাও গেলে ঠেলে পরতে পারবে, ভালো চুড়িদার আর কি। তো যাই হোক, এর থেকে বেশি দামি চুড়িদার মা পরতেও পারবে, আর মা মানে ঢিলকা হবে হবে। তো যাই হোক, এমনি এটা খুবই সুন্দর, মোট কথা আমার ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। তো আমার মানে ডিজাইনটা ভালো লেগেছে, এইখানে দেখতে পাচ্ছ, এই এখানে পুরো কারদানার কাজ রয়েছে। আর নিয়েছি হচ্ছে মায়ের জন্য 2খানা নাইটি নিয়েছি, মা বাড়িতে থাকে যেহেতু দাঁড়ায়। হচ্ছে নাইটি দুটো, এই একটা কালার আর এই একটা কালার, এই দুটো নাইটি মায়ের জন্য নিয়েছি। এই একটা কুর্তি, কুর্তি মানে 3 পিস সেট আর কি। ডাকছে দিদি,
সেগুলো ভরে রাখবো বরাবর। আর বাবারটা দেখিয়ে নিই, বাবাকে তো আমি পুজোতে কিছু দিতে পারিনি, মানে বাবার জন্য না জিন্সের প্যান্ট এগুলো দেখতে গেছিলাম, কিন্তু ভালো হয় আর বাবা বলেছে লাগবে না। তো বাবা বললো যে বাবা বাড়িতে হাফ প্যান্ট পরে, ঠিক আছে। তো এই প্যান্টগুলো দেখুন জিন্সের মধ্যে একটু কট জিন্সগুলো হয় এরকম নেবে, দুটো এরকম কালারে নিয়ে নিয়েছি, মানে একটা ব্লু কালার, একটা হচ্ছে এরকম কী কালার বলে এটাকে, অ্যাশ কালার টাইপ অফ, পরে লাইট, একটা ডিপ একটা লাইট, আর একটা নিয়েছি হচ্ছে বাবার যেহেতু প্যান্ট আছে জিন্সের, সেই জন্য সেভাবে জিন্স নিতে বারণ করে দিয়েছে, জামা নিতে গেছিলো জিন্স নিতে বারণ করেছে। এই গেঞ্জিটা নিয়েছি, বাবা না স্টাইপ গেঞ্জি পরে, ঠিক আছে, কিন্তু এই গেঞ্জিটা বাবা কোনোদিনও পরেনি। গেঞ্জিটা খুব সুন্দর, দেখো প্রিন্টটা, তোমাদের কাছে কেমন লাগলো বলো। দেখো একটা বয়স্ক লোকের মানে বাবার যেরকম এজ আর কি সেই অনুযায়ী এটা ঠিক আছে না, একটু প্রিন্টের মধ্যেও হলো, একটু স্টাইলিশ হলো, আর একটু মানে কি বলবো বয়সটাকেও কভারেজ করা হলো, তাই না। যাই হোক, এই হচ্ছে বাবার মানে দুর্গা পুজো প্লাস কালী পুজো দুটো মিলিয়ে বাবার প্যান্ট, মানে আমি কি মাপ জানি না। তারপরে সবচেয়ে বড় কথা বাবার মানে বলেই দিয়েছে প্যান্ট আমার লাগবে না জিন্সে, তো আর আমি তো দিয়েছিলাম জামা ষষ্ঠী এরকম টাইপেরই মধ্যে স্টাইপের মধ্যে একটা টি শার্ট দিয়েছিলাম, এবারে এইটা দিলাম টি শার্টটা, আর এই দুটো দিলাম বাবাকে। আর মা যেহেতু বাইরে নাইটি পরে, তাই মাকে আগের দিন নাইটি বাবা কিনে দিয়েছে এবারে পুজো, তো আমি আরও দুটো দিয়ে গেলাম যাতে মার মানে আমার মার তো এমনিতে রাফিউজ বেশি করে না, তো হয়ে যাবে। আর এখন এবারে তো শীত সেরকম অত পড়ে না, যে শীত ঠান্ডা খুব পড়ে, ফুলাতা একদম পড়তেই হবে। ফুল স্লিভ একটা দিয়েছিলাম এর আগে, আর এই চুড়িদারটা যদি কোথাও যায় ওটা পরে যাবে, সবসময় কাপড় পরতে ইচ্ছে করে না, বয়স হয়েছে, তাই না। তো সব মিলিয়ে হচ্ছে এই হলো আমার বাবা মার শপিং দেওয়ালি স্পেশাল। এবার ধনতেরাস উপলক্ষে আমি কিনে নিয়েছি ঠাকুরের জামা এবং ঠাকুরের যেখানে ঠাকুরগুলোকে রাখা হয় সেই পাতার আসন, এর সঙ্গে মা বাবার যে ঘরে যে ঠাকুর আছে গোপাল এবং লক্ষ্মী তার জন্য নিয়েছি। তো দেখো এবার আমি খুলি একটা পরে তোকে দেখাচ্ছি। দেখাবো হচ্ছে মা লক্ষ্মীর কাপড়টা, এ দেখো এটা পুরো মা লক্ষ্মীর কাপড়, মানে মা লক্ষ্মীকে না এরকমভাবে কাপড়টা পরাতে হবে সুন্দর করে, এটা মানে উপরে যে পরে ব্লাউজ টাইপের, তারপরে এটা কাপড়টা পরাতে পারবে মা। আর এটা হচ্ছে গোপালের দুটো জামা নিয়েছে, আমাদের যে গোপালটা আছে এবারই মানে বাবার মার খুবই ছোট্ট গোপাল, মানে ছোট্ট গোপাল একদম ছোট্ট না, বাংলাদেশ থেকে যখন মানে আমার ঠাম্মা এসেছিলো এখানে তখন নিয়ে এসেছিলো এই গোপালকে, তখন না মানে এরকম মানে জামা পরাতো না, মুকুট চূড়া কিছু পরাতো না ঠাম্মা, না এমনি কাপড় পেঁচিয়ে পরিয়ে রাখতো। যাই হোক এখন তো এইসব জামাগুলো উঠেছে এখন, তো আমি ঠাম্মাকে দেখিনি যদিও অতটা আমার মনে নেই, তো দেখেছিলাম ছোটোবেলায় একটু মনে পড়ে যে আয়ুষের থেকেও অনেক ছোটো ছিল, আমার 1.5-2 বছর হবে বা 2.5 বছর, তখন আমার ঠাম্মা হয়তো মারা গেছে। যাই হোক তখন এরকমভাবে মানে গোপালদেরকে জামা পোশাক অত পরানো হতো না। যাই হোক এটা হচ্ছে বাবা গোপালের মানে মায়ের গোপালের, আর এটা হচ্ছে মায়ের লক্ষ্মী, আমাদের যে পেতলের লক্ষ্মী পুজো হয় এই বাড়িতে, তো সেই পেতলের লক্ষ্মীকে এই জামা, এটা হচ্ছে বাবা মা। আমি বাবা মাটা আলাদা করে রেখে দিচ্ছি তার আগে। এটা হচ্ছে যেখানে আসনটা পেতে বসাবো, একটা আমি নিয়েছি রেড কালারের মা লক্ষ্মীকে বসাবো এবং মায়েদের বসাবো আর কি, আর একটা এরকম পিঙ্ক কালার রেখেছি, মানে বাড়িতে গিয়ে দেখবো কীভাবে বসাবো পেতে। তো এরকম এইগুলো ভালো লেগেছে খুব, তো কত কি নিয়েছে এখন আমার মনে নেই, কালকে নিয়েছিলাম, বেশি নেয়নি মনে হয় এগুলো এরকম, খুব ভালো লেগেছে এগুলো। তোমাদের কেমন লাগলো এগুলো দেখে? ভালো আমাকে কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই, জানাতে কিন্তু ভুলবে না। দাঁড়া এবার আমাদের গোপালে জামা